তাজা সবজিতে ভরপুর মুন্সিগঞ্জের সবজির হাট। জমি থেকে তুলে এনে পসরা বসিয়েছেন কৃষক। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। পর্যায়েও কিন্তু লেবুর দাম চড়া চলছে এবং প্রতি পিস লেবু কিন্তু ২০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি একেবারে অস্বাভাবিক বলছেন এখানকার ভোক্তারা। এবং এখানকার যে এই কাঁচামরিচ আছে, সেই কাঁচামরিচের ঝাঁচও কিন্তু বেড়েছে এবং এই কাঁচামরিচের ঝালের জন্য কিন্তু বলছে যেটি ১০০ টাকা বাজারে ছিল সেটা কিন্তু ১৪০ টাকা দাম উঠেছে। তবে বেগুনের দাম কিছুটা বাড়লেও কিন্তু ২০ থেকে ৮০ টাকা কেজি দরে বেগুন পাওয়া যাচ্ছে। কিন্তু অন্যান্য সবজির দাম কিন্তু সহনীয়, বা কৃষক বলছেন যে অনেক সস্তায় বিক্রি হচ্ছে। এখানকার যে সুস্বাদু টমেটো সেগুলো কিন্তু ৪০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। সিম পাওয়া যাচ্ছে কিন্তু মাত্র ৩৫ টাকা কেজি দরে। এখানকার যে ফুলকপি, বাঁধাকপি সেগুলো থেকে কিন্তু একেবারে পানির দর, অর্থাৎ ২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ক্ষীরা দেখছেন যে ক্ষীরা কিন্তু চড়া দাম, যেগুলো ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হতো সেটি কিন্তু রোজাকে কেন্দ্র করে বেড়ে এখন ১০০ টাকা কেজি দরে উঠেছে। এবং অন্যান্য যে সবজি, লাউয়ের দামও কিন্তু সস্তা, মাত্র ৩০ টাকা পিস দরে লাউ বিক্রি হচ্ছে। ধনেপাতা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। এবং এখানকার যে বিক্রমপুরে তথা মুন্সিগঞ্জের যে সুস্বাদু সবজি, এখানে এই সবজি কেনার জন্য কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসেন। এবং এই হাটগুলোতে কিন্তু যারা ব্যবসায়ী আছে, পাশাপাশি কিন্তু যে কৃষকরা সরাসরি সবজি এনে বিক্রি করতে পারেন। এবং শতাব্দী প্রাচীন যে এই হাট, যেটি এখানকার যে প্রধান সড়ক ছিল আগে, সেই সড়কের দুপাশ ধরে কিন্তু এই ভোর থেকে মোটামুটি ৭:৩০-৮টা পর্যন্ত বেচা কিনা হয়, যেটি তারা ধারণা করেন আনুমানিক ২০ থেকে ২৫ মেট্রিক টন কিন্তু সবজি প্রতিদিন তারা এখানে বিক্রি করেন। এবং এই বাজারটি পাইকারি বিক্রি হওয়ার কারণে কিন্তু অনেকে যারা শৌখিন ক্রেতা আছেন তারা কিন্তু সস্তায় কিনতে আসেন এখানে। এবং এর পাশে কিন্তু মূল বাজার, যেটি এই বাজার বন্ধ হওয়ার পরেই সেটি শুরু হয়ে যায় এবং সেখানে কিন্তু অপেক্ষাকৃত বেশি দরে বিক্রি হয়। এবং এখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা কিন্তু বলছেন যে রবি মৌসুম, যেটি ১৫ অক্টোবর থেকে শুরু হয়েছে, চলবে ১৫ মার্চ পর্যন্ত। এই রবি মৌসুমে কিন্তু এ পর্যন্ত ৪,৯০১ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে, যেই সবজি শুধু মুন্সিগঞ্জের চাহিদা পরেও কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে যায়, এমনকি দেশের বাইরেও যায়। তো এই সবজি ঘিরে কিন্তু বিষমুক্ত সবজি, যেটি কীটনাশক এবং রাসায়নিক সার মুক্ত সবজি আবাদের জন্য তারা কৃষি বিভাগ থেকে নানা তৎপরতা গ্রহণ করেছে। এই ছিল মুন্সিগঞ্জের সবজির হাটের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।